আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো, এর আগে দেখাইছিলাম যে আটকাম 2018 কিভাবে ইনস্টল করবেন। তো আজকে আমি দেখাবো যে ইনস্টল করার পর আপনার কিন্তু টুল তৈরি করা থাকে না। তো কিভাবে আমরা টুল তৈরি করব, বা বাকি 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 যে সেটিংগুলো যে থাকবে সেই সেটিংগুলো কীভাবে কাস্টমাইজ করবো, সঠিক করে নেব। তো চলুন আমরা কথা না পারি কাজে চলে যাই। তো এখন আমি কিন্তু বেশিরভাগ সময় এরকম মোডে কাজ করি না। এরকম মোডে কাজ করি না, বেশিরভাগ সময় আমি এদিকে রাখি, এই আইকনগুলো এদিকে রাখি। কারণটা হলো যে আমি একই সাথে দুইটা সফটওয়্যারের কাজ করি। আটকে 8-এর কাজ করি এবং 18-র কাজ করি, দুটো একই সাথে কাজ করি। এই জন্য কিন্তু আমি সবসময় এইদিকে এই মোডে কাজ করি, এদিকে যেন আমার আইকনগুলো থাকে। তো আমি সেটার জন্য কি করব, এই যে উইন্ডোজে যাব, উইন্ডোজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করব না, লেআউটে মাউসটা নেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আমার কিন্তু কয়েকটা চলে আসছে। তো সর্বশেষ যেটা আছে ক্লাসিক, এই ক্লাসিক মোডে আমি রাখবো। তো আমি কিন্তু 8-18-তেই কাজ করি, যেহেতু একসাথেই কাজ করি, তো এই জন্য আমি এইভাবেই রাখি, এটাকে ছোট করে দিয়ে দিই। তো এখন আমি টুল তৈরি করব। তো এরকম কিন্তু এই যে ড্রয়িং করার জন্য কিন্তু এখানে পিন আপ করা থাকতে পারে। আপনি রাইট বাটন ক্লিক করবেন, এই যে এই টিপ চিহ্নটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু আপনার আইকনগুলো আছে, এই যে পিনটা যে পিন আপ করা থাকবে এটাকে ছুটাই নেবেন। তো আমি এখন টুল তৈরি করব। তো এখন আমি যাই, প্রথম যাব টুল পাতে। অবশ্যই এই টুল পাতে যাব। টুল পাতে যাওয়ার পর নিউ 2D টুল পাথ, এটাতে ক্লিক করলাম। এটা দিয়ে আগে টুল তৈরি, এটা দিয়ে এইভাবেই টুল তৈরি করব। মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আমার যাই কিছু থাক না কেন, আমি টলারেন্সটা ঠিক করে দেবো। টলারেন্সটা সবসময় দিবেন 0.01, এটাই দিবেন। তারপর এখানে ক্লিক টু সিলেক্ট, এখানে ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু আমার দেখা যাচ্ছে যে অটোমেটিক কিছু টুল তৈরি করা আছে এখানে। তো যদি তৈরি করা না থাকে, যেমন যদি তৈরি করা এখানে না থাকে, আপনার কিন্তু এখানে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাড টুল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি টুল, মানে এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এই যে বর্ণ যে জায়গাটায় লেখা আছে, এই বর্ণসের এই জায়গায় এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম আমি দেখাচ্ছি 3D টুল কীভাবে তৈরি করবেন, তাই সেটা আগে দেখাই। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি ধরেন 3 মিলি যদি আপনি বলনস দেন, বলনস 3 mm দিবেন। তো এখানে ডায়ামিটার 3 mm দিবেন। তারপর স্টেপ ডাউন এখানে প্রয়োজন নাই, তারপর 0.5 দিয়ে রাখবেন। তারপর এখানে এমএমসি এটা থাকবে। এরপরে স্টেপ ওভার 3 mm এর জন্য 10%, যেহেতু তাহলে 0.3 দিবেন। এরপরে দেবেন স্পেন্ডেল স্পিড 24,000 দিবেন, 24,000। তারপর এখানে দেবেন 150, তারপরে দেবেন হলো 100, দেওয়ার পর ওকে। আচ্ছা, এখানে কিন্তু আমার এই যে বলনস 3 mm এটা চলে আসছে। এখন আমি তৈরি করব, আবার এখানে ক্লিক করি। ক্লিক করার পরে বা এই যে এই বলনসের এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমি জমিনের আমি এখন নকশার জন্য একটা টুল তৈরি করব, নকশা কাটার জন্য। তো আমি এখানে ভিভিড যেটা লেখা আছে, এই ভিভিডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি নাম দিয়ে দিই। তো আমরা সাধারণত একটা সুতা ফলা লিখি আর কি, 22 সুতা আমি যেভাবে আর কি বুঝাই। তো নকশার জন্য আপনি এই একটা টুল দিয়ে সারা বাংলাদেশের 2D নকশা করতে পারবেন। 2D বলেন, RD বলেন, যেটাই বলেন, মানে অ্যালংয়ের যত কাজ আছে সব এই একটা টুল দিয়ে করতে পারবেন। আমি অনেকেই দেখছি যে কেউ 12 মিলি ফলা বানায়, 18 মিলি বানায়, 24 মিলি বানায়, 22 মিলি বানায়, এরকম বানায়। তো এগুলা কি খামাখা, এতগুলো বানাইতে হবে না। আপনি একটা টুল দিয়ে বানায় আপনি এটা দিয়ে রাউটার করতে পারবেন। আপনি 14 মিলি ফলা যদি মেশিন ইউজ করেন সেখানেও আপনি লাগাইতে পারবেন। আপনি যদি 100 মিলিও সুতা ফলা লাগান সেখানেও আপনি এই 22 মিলি সুতা ফলায় সেট আপ দিতে পারবেন মেশিনেই। এখন আপনি মেশিনে যত বড় লাগান সেটা আপনার ব্যক্তিগত ব্যবহার। তো আমরা অ্যালংয়ের ক্ষেত্রে শুধুমাত্র এই 22 মিলি সুতা একটা ফলাই তৈরি করবো, আর কোনো তৈরি করার প্রয়োজন নাই। তো এখানে আমি 22 দিয়ে দিই। তারপর এখানে ইঞ্চি অ্যাঙ্গেল যেহেতু চাচ্ছে এখানে আমি দিয়ে দিই 90 দিয়ে দিই, কোনো সমস্যা নেই।
তারপর এখানে স্টেপ ডাউন দিয়ে দেবেন সবসময় 6 মিলি, আমি অ্যাভেলেবেল সময় সব 6 মিলি কাজ করি। তো তারপরে এবারে দিয়ে দিবেন স্টেপ ওভার এখানে প্রয়োজন নেই, তারপর আপনি অর্ধেক অংশ দিয়ে দিবেন স্প্যান্ডেল স্পিরিট, এখানে দিয়ে দেবেন 24,000, বাকিগুলো 100, বাকিগুলো আগেরটাই থাকবে 150 100। দেওয়ার পর আপনার এখানে এমএমসি থাকবে, ওকে। তো এটাও 22 মিলি সুতাও কিন্তু আমার চলে আসলো। এখন আমি দেবো কি এন্ড মেল। তো এখানে কিন্তু আমার ফলা তৈরি করা আছে, আমি এখান থেকে তৈরি করতে পারি, কিন্তু আপনাদের সেটা দেখাবো না, কারণ এখানে নাও থাকতে পারে আপনাদের। তো আমি আবার যাচ্ছি অ্যাড টুলে যাওয়ার পরে এখানে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমার এই যে সোল্ড ডাইট এই এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন এটা কিন্তু ফ্ল্যাট নিচের দিক দিয়ে আমার সমান আছে। তো এখন আমি এটা তৈরি করব জমিনের জন্য। ধরেন আমি 6 মিলি ফলা তৈরি করবো, তাহলে কি ইএনডি আমরা সাধারণত লিখি জমিন, অথবা জমিন দিবেন জমিন 6 mm দিয়ে দিলেন। তো এখানে ডায়ামিটার আপনি 6 mm দেবেন, আমরা কিন্তু 6 mm দিই না, আমরা 1 মিলি কম দিই, আমরা 5 মিলি দিই, 0.5 মিলি ডায়ামিটার। এখান থেকে 1 মিলি কম দিই, যেহেতু আমরা অফসেট দিয়ে কাজ করি। তো 6 মিলি এখানে দিলাম, আর এখানে দিলাম 5 মিলি, আর স্টেপ ডাউন 6 মিলি থাকবে। তারপর স্প্যান্ডেল স্টেপ ওভার থাকবে আপনার 2 দিয়ে দেন, সমস্যা নেই। স্প্যান্ডেল স্পিরিট 24,000 দেন এখানে, তারপর 150 150 এখানে 100, ওকে। আচ্ছা, তাহলে এটা কি জমিনের ফলাটা আবার হয়ে গেল। আবার আমি এই জমিনের ফলাতে কিন্তু আমি একটা টুল তৈরি করতে পারি এটা দিয়ে। তো আমি কি করব, এটাতে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর জমিনের ফলা, সাইড কাটার, রান্দার ফলা, এই একটা দিয়ে আমি তৈরি করতে পারি। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কপি করব। তাহলে কী হলো, এখানে ডাবল হয়ে গেছে, একটা থাকবে, আর একটাকে আমি কাস্টমাইজ করবো। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিট। তো এখানে দিব আমি জমিন না, এখানে সাইড কাটার দেব, সাইড কাটার 12 mm। তারপর এখানে ডায়ামিটার 12 দিয়ে দিন বা 11 দেন, সমস্যা নেই। স্টেপ ডাউন আমি সবসময় 4 মিলি দিয়ে থাকি, তা 4 মিলি দেবেন আপনি, কম প্রেশার পাবে মেশিন। স্টেপ ওভার যা থাকে তাকে কোনো সমস্যা নেই, বাকি সব ঠিকঠাক থাকবে, ওকে, আর কিছু করতে হবে না। আচ্ছা, এরপর আপনি এটাকে আবার একটা কপি করেন, কপি করার পর আবার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এডিটে যাওয়ার পর এখানে দিবেন রান্দা আমাদের আছে বর্তমান 32 মিলি, তো আমি 32 মিলি দিয়ে দিলাম, 32। এখানে ডায়ামিটার 32 থাকবে। তারপর স্টেপ ডাউন 0.5 মিলি, তারপর এদিকে যা আছে তাই থাকবে সব। স্টেপ ওভারটা আপনি অর্ধেক অংশ দেন 15 মিলি, তারপর ওকে করে দিয়ে দেন। তো দেওয়ার পর সব কিছু হয়ে গেল। এখানে কিন্তু আমার মোটামুটি সুতা ফল আমি তৈরি করলাম, জমিনে ফলা তৈরি করলাম, সাইড কাটার তৈরি করলাম, রান্ধার ফলা তৈরি করলাম, এরপরে আপনার ওই বলনস একটা তৈরি করলাম। তো এখানে কিন্তু আপনি কি করবেন, এই যে যতগুলো ফল আমি তৈরি করলাম, এই এতগুলো ফলাই কিন্তু এর বেশি কিছুই না। তো এটার কিন্তু সাইজ হইতে পারে, যেমন ধরেন আপনার কাছে আছে এই যে বলনস, এখানে বলনস 4 মিলি আছে, তো আপনার কাছে বলনস 4 মিলি, তো বলনস 4 মিলি ওই ডায়ামিটার 4 মিলি দিবেন, নাম 4 মিলি দিয়ে দিবেন, আর ডায়ামিটারটাও 4 মিলি দিয়ে দিবেন। স্টেপ ওভার দিয়ে দেবেন 10%, অর্থাৎ 0.4। যদি আপনার 6 মিলি ফলা তৈরি করেন, তাহলে সেখানে দেবেন 0.6 স্টেপ ওভার, ডায়ামিটার দিবেন 6 মিলি। তো এই হলো ফলা তৈরি করা। তো আর কিছুই না। তো যদি এরপরে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা ফেস করে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেসেঞ্জারে সবসময় আমি থাকি না, মেসেঞ্জারে অযথা মানে যদি নক করেন তাহলে হয়তো আমাকে সবসময় নাও পাইতে পারেন। আপনারা যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওর উপরেই আপনারা কমেন্ট করবেন, তাহলে সেটা সবাই দেখবে, আর ইনশাল্লাহ সবার সমস্যাগুলো আমি সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।